আয়েশা বললেন, শোনো শোনো হে আমার জামাই আলী, তায়েফের মাঠে আমার প্রিয়তম স্বামী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন কালেমার দাওয়াত দিতে গিয়েছিলেন, কালেমার ঝান্ডাকে উড্ডীন করতে গিয়েছিলেন, মক্কা থেকে ৮০ মাইল দূর তায়েফ। ওখানে তিনি লোকদেরকে বললেন, ইয়া আইয়ুহান নাস, ও মানব মণ্ডলী, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তোমরা কামিয়াব হয়ে যাবে। শোনো আলী, তায়েফের যুবকেরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর গায়ে তারা পাথর মারতে 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 তাকে বেহুশ করে ফেলা হয়েছে। আল বেদায়ার মধ্যে ইবনে কাসির লেখেন, এত পরিমাণ মারা হয়েছে, এত পরিমাণ রক্ত ঝরেছে তায়েফে, আল্লাহর নবী মক্কার পথ ভুলে গিয়ে তিনি অন্যত্র দূরে চলে গিয়েছেন। এত নির্যাতন করা হয়েছে, পথ পর্যন্ত তিনি ভুলে গিয়েছিলেন। এত জখম করা হয়েছে, জখমের কারণে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর একটি পাথর ভিতরে ঢুকে পড়েছিল, ওই পাথরটা আর বের হতে পারেনি। আর যতদিন তিনি জীবিত ছিলেন, ওই পিঠের সেই গর্ত থেকে, পাথরের আঘাতের গর্ত থেকে রক্ত ঝরছিল। এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে সাহাবায়ে কেরাম রক্তাক্ত হয়েছে। আম্মার ইবনে ইয়াসির বাড়ি হচ্ছে ফিলিস্তিন। ফিলিস্তিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে চয়েস করে মক্কায় নিয়ে এসেছেন। মক্কায় থাকে দূরের মানুষ। আবু জাহেল টার্গেট করেছে, এই লোকটাকে হত্যা করতে হবে, কারণ সে কোরআনের দাওয়াত দেয়। খলাকাল ইনসানা ওয়া আল্লামা ওয়া কাররামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم সকলে জবান খুলুন, আমার সাথে আল্লাহর কালাম তেলাওয়াত করুন। আমাদের জবান দিয়েছেন কে? যে আল্লাহ তাআলা জবান দিয়েছেন, ইচ্ছে করলে ওই আল্লাহ তাআলা আবার জবান কেড়ে নিতেও পারেন, পারেন না? 40-50 বছর পর্যন্ত কথা বলেছে, হঠাৎ প্যারালাইজড হয়ে
স্ট্রোক করে মুখের দুইটা পার্ট দুই দিকে চলে গেছে, এখন আর কোনো কথা বলতে পারে না। এরকম মানুষ দেখেছেন? ইচ্ছে করলে ওই আল্লাহ তাআলা আমার আপনার জবান কেড়ে নিতেও পারেন। বিষয়টা এরকম নয় যে এখন ক্ষমতার খুব কাছাকাছি চলে গেছি, খুব শক্তি আছে, সামর্থ্য আছে, প্রতিপত্তি আছে, মনে হয় জবান কেড়ে নিতে পারবেন না, তাই না? আল্লাহ তাআলা বড় বড় ক্ষমতাবানদেরকে, যারা মুখের জবান দিয়ে ঘন্টার পরে ঘন্টা বক্তব্য রাখত, সত্য মিথ্যা মিলিয়ে জাতিকে বিভ্রান্ত করত, এরকম হাজার হাজার মানুষদেরকে হাজার হাজার বছর আগে আল্লাহ তাআলা ধুলো ধুলো করে দিয়েছে। বড় বড় জাতিকে, ফেরাউন, কারুন, নমরুদ, বখতে নাজ্জার, আল্লাহ তাআলা এদেরকে জমিনের সাথে একেবারে ধুলো 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 করে দিয়েছে। ওই আল্লাহ আছেন তো, যে আল্লাহ, এই বাচ্চারা, যে আল্লাহ তাআলা প্রায় ভূমিকম্প দিয়ে প্রায় প্রত্যেক দিন ভূমিকম্প হচ্ছে, প্রত্যেক দিন আল্লাহ তাআলার ক্ষমতা সম্পর্কে মানুষদেরকে জানান দিচ্ছেন যে তুমি যত বড় ক্ষমতাবান হও না কেন, তোমার যত প্রতিপত্তি হও না কেন, এই জমিন কিন্তু আমার। জমিন কার? ভালো করে বলুন। যদি আমি তোমাকে পা নাড়াবার ক্ষমতা না দান করি, যদি তোমাকে পা নাড়াবার শক্তি না দিই, তাহলে তুমি পা নাড়াবারও ক্ষমতা রাখো না। যেহেতু আল্লাহ তাআলা জবান দিয়েছেন, তারই কালাম তেলাওয়াত করব। দূরে বসে থাকার সুযোগ আছে? বাহিরে ঘোরাফেরা করা রাত্র 9টা বাজে প্রায়, এখনো বাহিরে চানাচুর, মুড়ি আর ফুচকা খাবার সময় আছে? আসুন, সকলে ময়দানে চলে আসুন, আমার সাথে সকলে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রহিম। ফালা وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرج ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل
آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد درفشانے نے تیری قطروں دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بھی نہ کر دیا بلغ العلا بکمالہ حسنت جمیع خصالہ صلو তমসায় ঘেরা ছিল এই নিখিল জাহান ধরাতে কেউ ডাকেনি আল্লাহ মহান এলে নব আফতাব কাটিল আধার প্রভাত পাপিয়া কুল উঠিল গাহি বলগল উলা মাহফিলে সভাপতি কই حسنت جميع خصاله صلوا عليه বাংলাদেশের প্রাচীন মুসলিম অধ্যুষিত জনপদ চারদিকে জলধারা বিস্তৃত এই দ্বীপ জেলা ভোলা ভোলার এই বঙ্গোপসাগরের কোল ঘেঁষে সৌন্দর্যের আধার হিসাবে খ্যাত এই চর ফ্যাশনের চর আইসা আব্দুস সুবহান মোল্লা বাড়ির দরজায় ইমানদারদের প্রাণের আয়োজন কোরআন প্রেমিকদের কোরআনের মোহাব্বতের বাস্তব নমুনা 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল আজকের এই দ্বিতীয় দিন সভাপতিত্ব করছেন বিশিষ্ট সমাজসেবক আপনাদের এই অঞ্চলের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব আপনাদের কাছের মানুষ প্রিয় মানুষ জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন চৌধুরী সাহেব আল্লাহ তাআলা কোরআনের জন্য তার বান্দাকে কবুল করুন আমরা বলি আমিন ময়দানে বসে থাকা আমার পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে কেরাম আমার মাথার তাজ এ জাতির পরীক্ষিত শ্রেষ্ঠ সন্তান সম্মানিত উলামায়ে কেরাম তারুণ্যের উচ্ছ্বাস দিক দিগন্তের দিকপাল প্রাণপ্রিয় যুবক ভাইরা ছোট্ট বন্ধুরা পর্দার আড়ালে আমাদের মা মেয়ে এবং বোনেরা আমি আল্লাহ সুবহানাহু তাআলা শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে এই মুতাবাররক এই মুআত্তার সুন্দর সন্ধ্যায় নাতিশীতোষ্ণ পরিবেশে যে মহান মালিক আমাদেরকে পছন্দ করেছেন এটা চলবে না তো একবার বন্ধ করে দেন যে মালিক আমাদেরকে পছন্দ করেছেন আপনাদের এই চড়াইচা তাই তো হাজার হাজার নারী পুরুষ আছে
তার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে কেবল কোরআনের জন্য টার্গেট করেছেন, তাই না? হাজার হাজার নারী পুরুষ থাকতে অত্র অঞ্চলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে চুজ করেছেন, পছন্দের তালিকায় নাম রেখেছেন। আল্লাহ তাআলা বলছেন, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, যে আমি আমার কোরআনের জন্য, আমি আমার কিতাবের জন্য একদল মানুষকে চুজ করি, পছন্দ করি। মানুষ থাকবে অনেক, কিন্তু একটা দলকে, একদল ব্যক্তিদেরকে আমি কোরআনের জন্য টার্গেট করেছি। সুবহানাল্লাহ বলবেন না? যেমন আপনাদের এই চর ফ্যাশনে জুয়েলারির দোকানে গেছেন, একটা বালা কিংবা নাকের ফুল কিনতে যাওয়ার পরে দেখবেন যে জুয়েলারির দোকানে সুন্দর করে সাজানো আছে স্বর্ণ অলংকার, তাই না? তো আপনি দেখতেছেন যে কোনটা পছন্দ হয়। পছন্দ হওয়ার পরে একটা নাক ফুল নেবেন কিংবা একটা কানের দুল নেবেন, তখন আপনি পছন্দ করছেন যে দোকানদার ভাই ওইটা দেন। তখন দোকানদার যদি আপনি যদি বিশ্বস্ত হন, তাহলে সেই নাক ফুলের বক্স গ্লাস থেকে খুলে এনে, বক্স থেকে খুলে এনে আপনার সামনে ধরবে যে আপনার যেটা পছন্দ হয়। কিরকম করে না? এরপরে আপনি সব পছন্দ করেন না একটা পছন্দ করেন? কথা বলেন না কেন? একটা পছন্দ করেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে ওয়ান বাই ওয়ান, একজন একজন করে পছন্দ করেছেন। বাবা আসতে পারেনি, ছেলে চলে আসছে। আবার ছেলে আসতে পারেনি, বাবা চলে এসছে। পাশের ঘরের মুরব্বী আসতে পারেনি, একজন যুবক চলে এসছে। এই পছন্দটা কার? আল্লাহর। যে আল্লাহ আমাদেরকে পছন্দ করেছেন, পছন্দের তালিকায় নাম লেখাতে পেরেছি, আমরা সেই মহান মালিকের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির কাছে সিরাত ইবনে হিশাম লেখেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির থেকে, তার ঘর থেকে আবু জাহালের বাড়িটি একেবারেই কাছে ছিল। কত কাছে? ইবনে হিশাম লেখেন মাত্র 200 হাত দূরে ছিল আবু জাহালের বাড়ি। আল্লাহর নবীর বাড়ি থেকে কয়শো হাত দূরে? 200 হাত দূরে। কোরআনের কাছে আসতে পেরেছিল? বাড়ি কাছে, কোরআন তাকে টার্গেট করেনি। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি বর্তমান ইরানের পারস্যে, মক্কার থেকে ইরান 1800 মাইল দূর। আল্লাহ তাআলা সালমানকে কোরআনের জন্য টার্গেট করেছেন। বাড়ির কাছে তাতে কি হয়েছে? ঘরের কাছে তাতে কি হয়েছে? ঘরের কাছেই মসজিদ। এই জন্য আপনি যে মসজিদে খুব আসা যাওয়া বারবার করবেন, বিষয়টা এরকম নয়। বিষয়টা হচ্ছে এরকম যে ঘরের কাছে মানুষ, সে নামাজ পড়ে না। কি এরকম মানুষ আপনাদের এই অঞ্চলে নাই? দূরের মানুষ, কনকনে শীত, 60 বছরের একজন বৃদ্ধ মানুষ লাঠি ভর দিয়ে দিয়ে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে মসজিদে চলে এসেছে। আর বাড়ির কাছে যার মসজিদ, তিনি ঘুমিয়ে আছেন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা টার্গেট করে 1800 মাইল দূর থেকে কোরআনের রশি কোমরে বেঁধে টানতে টানতে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে হাজির করে দিয়েছেন। সেই কোরআন শুনতে আমরা এসেছি। কর্তৃপক্ষ কোথায়? আমি আগেই বলছিলাম যে এই যে দৌড়দৌড়ি লাফালাফি এটা চলবে না। এগুলো আমি বারবার বলবো না। কোনো শব্দ হবে না, কোনো বাচ্চারা ওঠা বসা করবে না। এটা তো আমার আগেই বলা, এটা আমি স্টেজে আসার আগেই বলে দিয়েছি। অতএব এই বিষয়ে আমি আর কথা বলবো না।
এগুলো আমি পছন্দ করি, একেবারেই পছন্দ করি না। বাচ্চারা দৌড়াদৌড়ি, কথাবার্তা বলা। দুজন স্বেচ্ছাসেবক ওখানে দাঁড় করিয়ে দেন, মাওলানা আব্দুল নিসারি ভাই, দুজন স্বেচ্ছাসেবক দাঁড় করিয়ে দেন। জি, সেই কোরআন শোনার জন্য আমরা এসেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন নাবিয়িন আফজালিন মুনজালাতুন ইয়াউমাল কিয়ামা লা নবী ওয়ালা মালাক ওয়ালা গায়র। শুনুন শুনুন, কোরআন একজন ব্যক্তিকে কিয়ামতের দিন, যেদিন আপনার নেতা কোনো কাজে লাগবে না, কোনো কর্মী কোনো কাজে, আপনার বাবা আপনার কাজে লাগবে না, সন্তান কাজে লাগবে না, ওই দিনের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ব্যক্তির পক্ষে কোরআন এত জোরালো সুপারিশ করবে, কোরআন তার পক্ষে দাঁড়িয়ে যাবে। আল্লাহু আকবার। পক্ষে, যেদিন কেউ পা নাড়াতে পারবে না, ওই দিন কোরআন আপনার পক্ষে দাঁড়িয়ে যাবে। এত জোরালো সুপারিশ করবে, লা নাবী, না কোনো নবী, ওয়ালা মালাক, না কোনো ফেরেশতা, ওয়ালা গায়র, অথবা অন্য কেউ এত জোরালো সুপারিশ করতে পারবে না। কোরআন এত জোরালো ব্যক্তির পক্ষে সুপারিশ করবে। আল্লাহ নবী বলেন, মান জাআলাল কুরআনা আমামাহ কাদাহু ইলাল জান্নাহ। কোরআনের পক্ষের মানুষকে, যিনি তার গোটা জীবন যৌবন, সমাজনীতি, অর্থনীতি, গোটা জীবন যিনি কোরআন দিয়ে পরিচালনা করেছে, কোরআন পড়েছে, কোরআন জেনেছে, কোরআন বুঝেছে, কোরআন দিয়ে ব্যক্তি সমাজ পরিবর্তন করেছে, ওই ব্যক্তির পক্ষে যারা এই তাফসীর মাহফিলে চলে এসেছে, কোরআন শুনে শুনে নিজের জীবনকে পরিবর্তন করবে, জান্নাত উপযোগী মানুষ হবে, এরকম যারা চিন্তা করেছে, আল্লাহ নবী বলেন, কোরআন তাদেরকে পিছন দিক থেকে ধাওয়া করতে করতে কোরআনের সাথীকে জান্নাতে না ঢুকিয়ে কোরআন তাহার পিছু ছেড়ে যাবে না। আল্লাহ নবী বলেন, ওয়ামান জাআলাহু খালফা যাহরিহি সাকাতাহু ইলান নার। আর যারা কোরআনকে পিছনে ফেলে রেখেছে, আইন কানুন বিধিবিধান মেনেছে, কোরআনের বাইরেরটা, আল্লাহর বাইরেরটা নিজের মন মতো করে, নিজের মানবরচিত বিধান দিয়ে যার জীবন পরিচালনা করেছে, কোরআন তাদেরকে পিছন দিক থেকে ধাক্কা মারবে। ধাক্কা মারতে মারতে কোরআনের শত্রুকে, কোরআনের দুশ্মনকে, যিনি কোরআন পড়েনি, কোরআন বোঝেনি, এরকম ব্যক্তিকে কোরআন পিছন দিক থেকে ধাক্কা মেরে মেরে জাহান্নামে না ফেলে দেয়া পর্যন্ত কোরআন তাহার পিছু ছাড়ে যাবে না। যারা কোরআন শুনছে, কোরআন মানছে, আল্লাহ রব্বুল আলামিন বলেন, যখন ওই ব্যক্তি কবরে চলে যায়, কবরের ফেরেশতারা বলতে থাকে, আলবিসু বিল জান্নাহ ওয়া আফরিসু বিল জান্নাহ। ও আমার ফেরেশতারা, আমার এই কোরআনের সাথীর জন্য কবরের ভিতরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের পোশাক তার শরীরে জড়িয়ে দাও, কারণ কোরআনের বন্ধু কোরআনের জন্য মামলা খেয়েছে, হামলা খেয়েছে, ঘর বাড়ি সারা হয়েছে, ফাঁসির মঞ্চে গিয়েছে, তারপরেও কোরআন ছেড়ে দেয়নি। কোরআন তাকে জান্নাতে ঢুকিয়ে, কোরআন তাকে পোশাক পরিয়ে, কবরটাকে জান্নাতের বিছানা বিছিয়ে কোরআন সেখানে থেকে যাবে আর বলতে থাকবে, বন্ধুরে
ইসরাফিলের সিংহায় ফু দেওয়ার আগ পর্যন্ত আমি তেলাওয়াত করব বন্ধু, তুমি আমার সাথী, তুমি তেলাওয়াত শুনতে থাকো। আর যারা কোরআনের দুশমন, ওই ব্যক্তি কবরের ভিতরে চিৎকার মেরে বলতে থাকবে, ইয়া ওয়াইলাতাহা মালি হাদাল কিতাব। যেদিন কবর মাঝে বাম হাতে তার আমলনামা দেয়া হবে, ডান হাতে একদল আমলনামা পাবে, আর একদল পাবে বাম হাতে। যারা ডানপন্থী তারা পাবে ডান হাতে, ডান চিন্তার মানুষ ডান হাতে। যারা প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহ বলে তারা পাবে ডান হাতে, আর একদল আমল পাবে বাম হাতে। কোন হাতে? যারা ডান হাতে পাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। ও কোরআনের বন্ধু, ও পৃথিবীর মানব মণ্ডলী, পড়ো তোমার কিতাব, তোমার গোটা জিন্দেগির আমলনামা পড়ো। আজকে হিসেব দেওয়ার জন্য তুমি যথেষ্ট, তোমার হিসাব অন্য কারো থেকে নেওয়া হবে না। যিনি কোরআনের বন্ধু, যারা এই তাফসীর মাহফিল এসেছে, যিনি কোরআন পড়ে, কোরআন বোঝে, কোরআনের বাহিরে কোনো চিন্তা করে না, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে আমলনামা দিবেন। আর যারা বামপন্থী, বাম চিন্তা করে, চিন্তার মধ্যে নেগেটিভ চিন্তা, বাম চিন্তা, এই বামদের পাল্লায় যারা পড়েছে তারা দুনিয়ার থেকে, বাংলাদেশ থেকে ভেগে ইন্ডিয়া চলে গেছে। বামপন্থী চিন্তা, আমরা বামপন্থী। কিয়ামতের মাঠে দল হবে দুইটা। কয়টা? আসহাবুল ইয়ামিন, আসহাবুল শিমাল। একটা হচ্ছে ডানপন্থী, আর একটা হচ্ছে বামপন্থী। যারা বামপন্থী চিন্তা করে, এই বামেরা, এই কমিউনিস্টরা, এই নাস্তিকরা সব যাবে জাহান্নামে। কোরআন তাদেরকে পিছন দিক থেকে ধাক্কা মেরে মেরে জাহান্নামে না ফেলে দেয়া পর্যন্ত কোরআন তাহার পিছু ছাড়বে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَسِيقَ الَّذِينَ كَفَرُوا إِلَى جَهَنَّمَ زُمَرًا। কিয়ামতের মাঠে বামপন্থীদেরকে, ওই জাহান্নামীদেরকে পিছন দিক থেকে ধাক্কা মেরে 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 জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। ব্যক্তি যখন জাহান্নামের দরওয়াজার কাছে যাবে, حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا। জাহান্নামী যখন দরওয়াজার কাছে যাবেন, জাহান্নামের দরওয়াজার ফেরেশতারা দরজাকে খুলে দেওয়া হবে। খুলে দেওয়ার পরে জাহান্নামীর ফেরেশতারা বলতে থাকবেন, ওয়াকালা লাহুম খাজানাতুহা, তোমরা কেন এখানে আসলে? আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোমাদের কাছে কোনো রাসূল যায়নি? তোমাদের বাড়ির কাছে তাফসীর মাহফিল হয়নি? কোরআন থেকে মুফাসসিরে কোরআনরা তোমাদেরকে খুলে খুলে কোরআন থেকে বর্ণনা করেনি? ওয়ায়ুনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা, তোমাদের একদিন এই কবর মাঝে, কিয়ামতের মাঠে, মাহশারে বিচারের দিন তোমাদেরকে আসতে হবে। এটা কি তোমাদেরকে নবী রাসূলদের ওয়ারিসরা, আলেমরা, মুফাসসিরে কোরআনেরা তোমাদের কাছে কি বলেনি? বলছে না? অস্বীকার করার সুযোগ থাকবে? সেদিন লোকেরা বলবে, সেদিন জাহান্নামীরা বলবেন,
قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين হ্যাঁ বলেছিল, কিন্তু আমরা অস্বীকার করেছিলাম, মিথ্যারোপ করেছিলাম, বলেছিলাম মৌলবাদীদের এটাই কাজ, প্রতিক্রিয়াশীলদের এটাই কাজ, হুজুরদের এটাই কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেছে। কিলা দুখুলু আবওয়াব জাহান্নাম খালিদিনা ফিহা ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন। আল্লাহ বলবেন কিলা দুখুলু, প্রবেশ করো, প্রবেশ করো, জাহান্নামীরা প্রবেশ করো, কোরআনের দুশমনেরা প্রবেশ করো, আবওয়াবা জাহান্নাম, এই জাহান্নামের দরজা দিয়ে প্রবেশ করো, খালিদিনা ফিহা, তোমরা অনন্তকাল তোমরা এই জাহান্নামে থাকবে, ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন, সেদিন না পাওয়া যাবে কোনো সাহায্যকারী, না পাওয়া যাবে কোনো সুপারিশকারী। আল্লাহু আকবার। আর জান্নাতীদেরকে আল্লাহ তাআলা জান্নাতে ঢুকিয়ে দিবেন। এখন থাকবেন কি কোরআনের পক্ষে না বিপক্ষে? পিছনের ভাইরা কি বলেন? কোরআনের পক্ষে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কোরআনু হুজ্জাতুল লাকা আও আলাইকা, কোরআন তোমার পক্ষে কিংবা বিপক্ষে সাক্ষ্য দেবে কিয়ামতের মাঠে। হয় পক্ষে কথা বলবে, কোরআন আমার পক্ষে কথা বলুক। এই ভাই মহিলাদের কণ্ঠে গান আসে কেমনে? মহিলারা আসছে ওয়াজ শুনতে, ভালো কথা, তাদের কণ্ঠ শোনার জন্য কি আমরা আসছি নাকি? এটা বন্ধ করেন। দুনিয়ায় যদি কোরআনকে, কবর মাঝে সবাই কোরআনকে পক্ষে পাতে চাই না আমরা? কোরআন আমার পক্ষে কথা বলুক। কে কোন দল করেন জানে না, হি ইজ অ্যানাদার সাবজেক্ট, ওটা আমার সাবজেক্ট না। কোরআন আমার পক্ষে কথা বলুক। যেদিন কেউ কথা বলতে পারবে না, না পারবে? পারবে কেউ? কেউ কথা বলতে পারবে না, ইল্লা মান আযিনা লাহুর রহমান, যেদিন রহমানুর রহিমই কথা বলবেন। আর কেউ কথা বলতে পারবে না, কি রাজা বাদশা নবী রাসূল সব থরথর করে কাঁপতে থাকবেন। ওই দিন কোরআন আপনার পক্ষে কথা বলুক, আমার পক্ষে কথা বলুক, এটা আমরা চাই। কবর মাঝে যদি কোরআনকে পক্ষে পেতে চান, প্রিয় বঙ্গোপসাগরের কোল ঘেঁষের এই চরফেশনের মানুষ, কোরআনকে পক্ষে যদি পেতে চান, দুনিয়ায় থাকতে হবে কোরআনের পক্ষে না বিপক্ষে। আল্লাহ আমার কোরআন শোনার জন্য, তোমার কোরআন শোনার জন্য চলে এসেছে। কোরআন বলবে আল্লাহ তাকে মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও, বলতেই থাকবে, বলতেই থাকবে, যতক্ষণ পর্যন্ত আল্লাহ মাফ না করবেন, যা তোকে জান্নাত দিয়ে দিলাম, ততক্ষণ পর্যন্ত ব্যক্তির পক্ষে কোরআন কথা বলতেই থাকবে। সুবহানাল্লাহ। চান আপনার দুনিয়ায় থাকতে হবে কোরআনের পক্ষে না বিপক্ষে? একেবারে সহজ কথা। ব্যক্তি জীবনে খুব সরল মানুষ, আমি অত প্যাঁচগোজের কথা বুঝি না। দুনিয়ায় যদি, কবরে যদি কোরআনের পক্ষে থাকতে চাই, তা দুনিয়ায় থাকতে হবে কোরআনের পক্ষে না বিপক্ষে? সবাই দেখি হাত উঠান তো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলুন, কোরআন আছে যেখানে। হয় নাই, এই স্লোগান দিয়ে হবে না তো। 2 মাস পর নির্বাচন, নির্বাচন হয় 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 না, মনে হয় যেন হইয়া যাচ্ছে, আবার শুনতেছি নির্বাচন হইবে না। তো ওই সময় একটা স্লোগান দেবেন না? চাটা আদা খাইয়ে মোটামুটি গলা রেডি করছেন, স্লোগান দেবেন, আমার ভাই তোমার ভাই মাথা আছে ঠ্যাং নাই, কি স্লোগান দিবেন না? তো ওইভাবে একটা স্লোগান দেন, নারে তাকবীর, কোরআন আছে যেখানে, কোরআন আছে যেখানে,
নাই যেখানে। মনে থাকবে? আসুন আমরা সবাই কোরআনের পক্ষের মানুষ, একত্রে এখান থেকে মোনাজাত করে গুনাহ মাফ করে আমরা বিদায় নেব ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কোরআনের দাওয়াত দিচ্ছিলেন, ১৫০০ বছর আগে একদল মানুষ কোরআনের বিরোধিতা করছে না? করছে না? করে না কি করে না? করছে কি করে নাই? আচ্ছা, যারা বিরোধিতা করছিল সেই ১৫০০ বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকার চুম্বী মর্যাদাকে যারা খাটো করে দেখেছে, যারা গালি দিয়েছিল, পাথর ছুঁড়ে মেরেছিল, পৃথিবীর সবচেয়ে ভদ্র মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ, পৃথিবীর সবচেয়ে সমরবিদ, সবচেয়ে শিক্ষিত মানুষ, পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ, পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষের গায়ে যারা পাথর মেরেছিল, রক্তাক্ত করেছিল, জখম করেছিল, মাথার ভিতরে লোহার হেলমেট ঢুকে গিয়েছিল, অপরাধ করেছিল একটাই, সেটা হচ্ছে কোরআনের দাওয়াত দিয়েছিল। কোরআনের দাওয়াত দিতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত হয়েছে, দান দান ভেঙে গিয়েছে, তার সাহাবায়ে কেরামদেরকে জীবন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছে, সাহাবায়ে কেরামদের লোহার চিরুনি দিয়ে শরীরের গোশতগুলো আশ্রে ফেলে দেওয়া হয়েছে। আমি আপনি কি কষ্ট করেছি? একটু কষ্টই তো হয়েছে তাফসীর মাহফিল আসতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন তিনি ইন্তেকাল করেছেন, যারা গোসল দিচ্ছিল তাদের একটি বর্ণনা হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে প্রায় ৮০টার মতো দাগ ছিল। পাথরের আঘাতে যে গর্ত হয়ে গিয়েছিল, গর্ত ছিল প্রায় ৮০ থেকে ৮৪টার মতো গর্ত পেয়েছে যারা গোসল দিয়েছে। যিনি গোসল দিচ্ছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন তার জামাতা যে আমি গোসল দিতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক একটু কাত করছিলাম, পিঠে পানি দেওয়ার জন্য, একটু মেসেজ করার জন্য একটু কাত করছিলাম। আমি মেসেজ করতেছিলাম, এমন তো অবস্থা আমার একটা আঙ্গুল আল্লাহ নবীর পিঠের ভিতরে ঢুকে পড়ছে। তো ক্বালা রাআইতু, তিনি বললেন যে আমি তাকিয়ে দেখলাম যে আল্লাহ নবীর একটা গর্ত এত ভিতরে প্রায় ২ কর সমান, ২ আঙ্গুল সমান ভিতরে প্রবেশ করেছে, যেখান থেকে এখন রক্ত ঝরছে। তো আমি আমার কান্নাকে সংযোজন করে, কান্নাকে লুকিয়ে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর গোসল কমপ্লিট করলাম, কাফন কমপ্লিট করলাম, করার পরে তাকে দাফন কাফন হয়েছে। কিছুদিন পরে পারিবারিক একটি বৈঠকে আমি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করলাম, মা আয়েশা, আল্লাহর নবীর গায়ে কবে জ্বর বসন্ত হয়েছে, কবে পক্স হয়েছে, যে আমি যখন গোসল করালাম নবীর পিঠে একটা গর্তের ভিতরে আবার আঙ্গুল ঢুকে গিয়েছে, রক্ত চলে আসছে আঙ্গুলের সাথে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ওই বৈঠকে ছিল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চিৎকার দিয়ে কেঁদে উঠলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জানতে চাওয়া হয়েছে, নবী, ইয়া উম্মাহাতুল মুমিনিন, হে আমাদের মা, আপনি বলুন আল্লাহর নবীর কবে বসন্ত হয়েছে, কবে এত দুরারোগ্য ব্যাধি হয়েছে যে এই দুরারোগ্য ব্যাধি ইন্তেকালের পরও তার গর্ত ২ কর পরিমাণ ভিতরে ঢুকে গিয়েছে আমার আঙ্গুল। আয়েশা বললেন, শোনো শোনো হে আমার জামাই আলী,
তায়েফের মাঠে আমার প্রিয়তম স্বামী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন কালেমার দাওয়াত দিতে গিয়েছিলেন, কালেমার ঝান্ডাকে উড্ডীন করতে গিয়েছিলেন, মক্কা থেকে 80 মাইল দূর তায়েফ। ওখানে তিনি লোকদেরকে বললেন, ইয়া আইয়ুহান নাস, ও মানব মণ্ডলী, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তোমরা কামিয়াব হয়ে যাবে। শোনো আলী, তায়েফের যুবকেরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর গায়ে তারা পাথর মারতে 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 তাকে বেহুশ করে ফেলা হয়েছে। আল বেদায়ার মধ্যে ইবনে কাসির লেখেন, এত পরিমাণ মারা হয়েছে, এত পরিমাণ রক্ত ঝরেছে তায়েফে, আল্লাহ নবী মক্কার পথ ভুলে গিয়ে তিনি অন্যত্র দূরে চলে গিয়েছেন। এত নির্যাতন করা হয়েছে, পথ পর্যন্ত তিনি ভুলে গিয়েছিলেন। এত জখম করা হয়েছে, জখমের কারণে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর একটি পাথর ভিতরে ঢুকে পড়েছিল। ওই পাথরটা আর বের করতে পারেনি। আর যতদিন তিনি জীবিত ছিলেন, ওই পিঠের সেই গর্ত থেকে, পাথরের আঘাতের গর্ত থেকে রক্ত ঝরছিল। এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে সাহাবায়ে কেরাম রক্তাক্ত হয়েছে। আম্মার ইবনে ইয়াসির বাড়ি হচ্ছে ফিলিস্তিন। ফিলিস্তিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে চয়েস করে মক্কায় নিয়ে এসেছেন। মক্কায় থাকে দূরের মানুষ। আবু জাহেল টার্গেট করেছে, এই লোকটাকে হত্যা করতে হবে, কারণ সে কোরআনের দাওয়াত দেয়। আম্মার ইবনে ইয়াসিরকে দিনের বেলা, দিন দুপুরে আগুন জ্বালিয়ে ধাউ ধাউ করা আগুনের মধ্যে হযরত আম্মারকে ফেলে দিয়েছে। একজন জীবন্ত মানুষ মক্কার রাস্তার পাশে ধাউ ধাউ করে জ্বলছে, কেউ কিছু বলতে পারে না আবু জাহেলের ক্ষমতার কারণে। ওই পথ দিয়ে যাচ্ছিলেন বিশ্বনবী, দেখলেন আমার প্রিয় সাহাবী আম্মার ধাউ ধাউ করে জ্বলছে। তিনি আগুনকে লক্ষ্য করে বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা আম্মারিন কামা কুনতি আলা ইব্রাহিম। আগুন রে, তুমি আম্মারের জন্য ঠান্ডা হয়ে যাও, যেরকম করে ঠান্ডা হয়ে গিয়েছিলে আমার পিতা ইব্রাহিমের জন্য, ওরকম করে তুমি আমার আম্মারের জন্য ঠান্ডা হয়ে যাও। ঈমানের পথে অবিচল রেখে আমার মরণ যেন হয়, বলেন আমিন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, ও গো মহামহিময়। ঈমানের পথে অবিচল রেখে আমার মরণ যেন হয়, বলেন আমিন। তো আল্লাহর নবী মক্কায় দাওয়াত দিচ্ছিলেন। আবু জাহাল, উতবা, সাইবা, মুগিরা তারা বলতে লাগলো মুহাম্মদ ভুয়া, মুহাম্মদ মিথ্যা নবী। নাউজুবিল্লাহ বলবেন না। মুহাম্মাদের নবুয়াতের কোনো দলিল নাই। মুহাম্মদ যে ধর্মের দাওয়াত দিচ্ছে এর কোনো দলিল নাই। কিন্তু মুহাম্মদ নবী কিনা এটাও ভালো করে জানতে পারছে না।
কারণ মক্কাতে বড় কোনো আলেম ছিল না, আলেম হচ্ছে মদিনায়। মদিনায় বড় বড় ইহুদি আলেম আছে, মুহাম্মদ সম্পর্কে তারা ভালো জানে। এই জন্য মক্কার থেকে আবু জাহেল দুজন প্রতিনিধি পাঠালেন মদিনায় যে মুহাম্মদ নবী কিনা জানার জন্য। দুইজন ব্যক্তি নজর বিন হারেস, উকবা ইবনে আবু মুঈত, এই দুইজন ব্যক্তিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানার জন্য তিনি নবী কিনা, নবী না? আপনার সন্দেহ হয় নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ولكن رسول الله وخاتم النبيين আল্লাহ রাব্বুল আলামিনের মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ হচ্ছেন আমার রাসূল, খাতামুন নবিয়্যিন তিনি হচ্ছেন শেষ নবী। আল্লাহু আকবার। কিন্তু আরবের লোকেরা তাকে নবী মানে না। নবী কিনা প্রমাণ করার জন্য, নবী কিনা এটা আমাদের কাছে প্রমাণ লাগবে? প্রমাণ হচ্ছে যে নবী কি নবী না, এটার প্রমাণ হচ্ছে কোরআন। শুধুমাত্র আমাদের এই ভূখণ্ডে এই কাদিয়ানি সম্প্রদায় যারা নবীকে নবী মানে না, সব মানে তারা, শুধু মানে না অখাতামুন নাবিয়িন, এই নাবিয়িন মানে না, খতম নাবে মানে না, কিন্তু নবী মানে। একটা অক্ষর না মানার কারণে এই খাতামুন নাবিয়িন, শুধু খ অক্ষরটা না মানার কারণে তারা যদি কাফের হতে পারে, যারা নবীকে মানে না, নবীর আদর্শ সমাজে বাস্তবায়ন করতে চায় না, যারা নবীকে মিথ্যা আরোপ করে, যারা নবীর আদর্শকে এই পৃথিবীতে কালেমার পতাকাকে, আল্লাহর নবীর দিনকে যারা কালেমার পতাকাকে উড্ডীন করতে চায় না, তার চাইতে বড় কাফের হচ্ছে তারা যারা আল্লাহর জমিন, আল্লাহর দিনকে বাস্তবায়ন করতে চায় না। দুইজন ব্যক্তি নজর বিন হারেস, উকবা ইবনে আবু মুঈত, দুইজন ব্যক্তিকে আবু জাহেল, উতবা, সাইবা তারা পাঠালো মদিনায়। মক্কার থেকে মদিনা 350 মাইল দূর, এটা জানার জন্য যে তোমরা ইহুদিদেরকে প্রশ্ন করবা যে আসলে মুহাম্মদ নবী কিনা। এই প্রশ্ন নিয়ে মক্কার থেকে ঘোড়া দাবড়াতে দাবড়াতে, ঘোড়ায় দৌড়িয়ে মক্কার থেকে চলে গেলেন মদিনায়। কি জানার জন্য? বলেন কথা। নবী কি নবী না জানতে গেছেন। গিয়ে তারা পেয়েছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহর নবীর থেকে নবী কিনা এটা জানার জন্য মক্কার থেকে মদিনায় গিয়ে ইহুদি আলেমদেরকে পেলেন। পেয়ে জিজ্ঞেস করলেন, আমাদেরকে বাঁচান, কি হয়েছে? যে আমার গ্রামেরই এক ছেলে, আমাদেরই ভাই ভাতিজা, আমাদেরই সন্তান, তিনি এখন দাওয়াত দিচ্ছেন এক তাওহীদের। তিনি এই লাত মানাত, এই মূর্তিকে লাথি মারেন, মূর্তিকে মানে না। তিনি এক আল্লাহর গোলামি করেন, মূর্তির সামনে মাথা নত করে না। এখন তিনি নবী দাবি করছে, আপনাদের বক্তব্য কি আমরা জানতে এসেছি। নজর বিন হারেস, উকবা ইবনে আবু মুঈত, এই দুইজন ব্যক্তিকে মদিনার ইহুদি আলেমরা 3টা প্রশ্ন শিখিয়ে দিয়েছে যে তোমরা গিয়ে মুহাম্মদকে 3টা প্রশ্ন করবা। যদি 3টা প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে তিনি নবী, নিঃসন্দেহে তিনি নবী। আর যদি উত্তর দিতে না পারে তিনি নবী না। 3টা প্রশ্ন শিখালো। প্রথম প্রশ্ন, কোন সে ব্যক্তি যিনি মাশরিক থেকে মাগরিব পর্যন্ত গোটা পৃথিবী ভ্রমণ করেছিলেন? ওই ব্যক্তি কোথায়, কি অবস্থায় আছে, রহস্য কি? দ্বিতীয় প্রশ্ন করা হয়েছে, ওয়াসআলুনাকা আনির রূহ, রূহ কি জিনিস, কোথায় আছে, কি অবস্থায় আছে, রূহের অবস্থান কোথায়?
এটা মুহাম্মাদের কাছে জানতে চাইবে। আর তৃতীয় প্রশ্ন হলো ওই 7 জন যুবকের কি কাহিনী যারা ঈমান নিয়ে গ্রাম থেকে জনপদ থেকে বের হয়ে গিয়েছিলেন, তাদের অবস্থা কি, কোথায় তারা আছে, কি অবস্থায় আছে, এই 3টা প্রশ্নের উত্তর মুহাম্মাদের কাছে জানতে চাইবে। শুনতেছেন কথা? আচ্ছা বলেন তো প্রথম প্রশ্ন কি ছিল বলুন। কোন সে ব্যক্তি যে ব্যক্তি গোটা দুনিয়া ভ্রমণ করেছিল, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ গোটা দুনিয়া ভ্রমণ করেছিলেন, তার অবস্থাটা কি? দ্বিতীয় প্রশ্ন, রূহ কি, আত্মা কি, হোয়াট ইজ রূহ? রূহ কি জিনিস, কোথায় থাকে, অবস্থা কি, রহস্য কি, এটা মুহাম্মাদের কাছে জানতে চাইবে। বলুন আপনারা সামনে আসেন, হুজুর সামনে আসেন, হুজুর আসেন না পিছনে, সামনে আসেন, এদিকে আসেন। তাড়াতাড়ি, আমি কি জামাই মানুষ নাকি আপনার ডাকি ডেকে আনতে হইবে? বলছি লাভ দিয়ে পড়বেন। এই সম্মানিত ভাইরা, তৃতীয় প্রশ্ন হচ্ছে কোন সে 7 জন যুবক যারা ঈমান নিয়ে পলায়ন করেছিল, বাতিলের সামনে, বাতিলের মোকাবেলায়, মূর্তির মোকাবেলায়, এই তাগুতি শক্তি ধর্ম নিরপেক্ষতাবাদীদের চোখে চুনকালি দিয়ে যারা সমাজ থেকে ঈমান নিয়ে পালিয়ে গিয়েছিল, তাদের অবস্থা কি জানতে চাই। কয়টা প্রশ্ন? আগেই বলছি মাথাও নাড়াবেন না, মোনাজাত দিয়ে একাত্রে বিদায় নেব ইনশাআল্লাহ। হাত উঠায় না পিছনের লোকজন, হাত উঠায় না। চিন্তা করছে হুজুরে যেভাবে শুরু করছে কবে শেষ করে কে জানে। মাহফিলের মাঝখানে বসছে তো বিড়ি খায় ঘন ঘন, এবার আর স্কুলে কোনা দিয়ে ডাকে যে শয়তান ডাকতেছে তাড়াতাড়ি বের হয়ে আয়। হুজুরে যেভাবে শুরু করছে কবে মোনাজাত দেয় কে জানে। আয় একটা টান দিয়ে যা, শরীরে তাজা হইব না। শয়তান বন্ধু না শত্রু? জোরে বলেন। অতএব আমরা শেষ না করে যাব না ইনশাআল্লাহ। 3 প্রশ্ন। কয় প্রশ্ন? 3টা প্রশ্ন নিয়ে কাফেররা বলেন যাও ইযহাব, যাও ইলাল মক্কা, মক্কায় গিয়ে মুহাম্মদকে এই 3টা প্রশ্ন করো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 2জন ব্যক্তি, নজর বিন হারেস, উকবা ইবনে আবু মুঈত, এই 2জন ব্যক্তি আসলেন মক্কার, মদিনার থেকে মক্কা আসলেন ঘোড়া দাবড়িয়ে। এসে বলতে লাগলেন, এই মক্কার লোকেরা, একটা সমাধান নিয়ে এসেছি। কি সমাধান? যে মুহাম্মদকে প্রশ্ন করব, উত্তর যদি দিতে পারে তাহলে সে নবী, উত্তর দিতে না পারলে সে নবী না। আচ্ছা প্রশ্ন করো। দল বেঁধে আবু জাহেলের নেতৃত্বে, বুড়ে করে কি, বসেন। সম্মানিত ভাইরা, 12টা বাজাইছে, এবার যাইতে আছে। জিকির করেন লা ইলাহা। মাহফিলের 12টা কেমনে বাজায় শয়তান। কোরআন তো নাজিল হয়েছে গ্রামে নাকি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2জন ব্যক্তি মনে আছে না? মক্কার থেকে, মদিনার থেকে এসে বলতে লাগলেন সমাধান নিয়ে এসছি। কি সমাধান? 3টা প্রশ্ন করবো, উত্তর দিতে পারবে নবী, উত্তর দিতে পারে না। আচ্ছা, এইবার আবু জাহালের নেতৃত্বে একদল মক্কার প্রতিনিধি, সানাজিদুল কোরাইশ নেতৃবৃন্দ আল্লাহর নবীর বাড়িতে গেলেন। হে মোহাম্মদ, উখরুজ ইলাইনা, বের হও, বের হও, ঘর থেকে বের হও, তোমার কাছে কিছু কথা আছে। এটা বেদবি না? জোরে বলেন, বেদবি না? উখরুজ ইলাইনা, বের হও, বের হয়ে আসো, তোমার কাছে কিছু প্রশ্ন আছে। সাআলুহু, তোমার কাছে কিছু প্রশ্ন করব, সওয়াল করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার মুক্তির দিশারি, মানবতার মুক্তির দূত,
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলতে লাগলেন, ইয়া আম্মি, হে আমার চাচারা, কি প্রশ্ন করবেন আমাকে? আল্লাহু আকবার। তারা আসছে ষড়যন্ত্র নিয়ে। তারা আসছে কি নিয়ে? ষড়যন্ত্র করার জন্য। পৃথিবীতে একটা অস্ত্র, একটা যন্ত্র যেটা ঠিক কোনোদিন ঠিক করা লাগে না, কোনোদিন মেকারের কাছে নেওয়া লাগে না, এমনি এমনি চলতে থাকে, ওইটার নাম হলো ষড়যন্ত্র। ওইটার নাম কি? ওই যন্ত্রটা এমনি চলতে থাকে। 50 বছর 30 বছর থেকে শুরু করছে, 70 বছর পর্যন্ত চলতে আছে, কোনো সার্ভিস নাই, নো সার্ভিস, এমনিতেই সার্ভিস দিতে আছে। দোকানে বসে, চায়ের দোকানে গিবত চলছে। মুরব্বী, আপনার কি হবে? যুবক, তোমার কি হবে? মা, তোমার কি হবে? কথা এখানের থেকে ওখানে লাগাচ্ছ, সার্ভিস চলছে, নন স্টপ সার্ভিস। 20 থেকে শুরু হয়েছে, 70 বছর বয়স, নামাজ পড়ে চায়ের দোকানে বসে ঝড় তুলছেন, অন্যের গিবত, অন্যের চগলখড়ি ঝড় তুলছেন। মনে হয় যেন বিরাট মুফতি সাহেব আপনি। চায়ের দোকান গ্রামের মানে হচ্ছে বড় একটা সংসদ ভবন। যেই খবর ঢাকায় নাই, সেই খবর এই দক্ষিণ আইচা সাগরের পারে লোকদের কাছে আছে, ঠিক কিনা বলেন? খালি ওখানে গিয়া শুধুমাত্র একটা মাসালা সারিয়ে দেবেন। সব ইমাম, এই অত্র অঞ্চলের বড় বড় আয়েম্মায়ে মাসাজিদ যারা আছে সব ফেল। ওই মাসালা চায়ের দোকান থেকে আসবে নাকি হুজুর? আপনার এখানে বাড়ি না? দেখুন, ওখান থেকে মাসালা চলে আসছে, খুব ভালো মাসালা চলে আসছে। মানুষের গীবত করা হয়, মানুষের বদনাম করা হয়, মানুষের চগলখড়ি করা হয় চায়ের দোকানে। চায়ের দোকানটা হচ্ছে, মনে রাখবেন, এই চায়ের দোকানে আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। নামাজ পড়ে চায়ের দোকানে বসে বসে গল্প করছেন, চা খাচ্ছেন, বিড়ি খাচ্ছেন, জর্দা হাকিমপুরি লাগে পান খাচ্ছেন, আর বলছেন যে দুনিয়াটা নাই রে। এখান থেকে ভাড়া দিয়ে একেবারে চলে গেছেন সেই লালমোহন থানার মোড়ে, গিয়ে বলতেছেন, ভাই দুনিয়াটা নাই। কি হয়েছে ভাই? কয়, ভাই নিজের চোখে দেখছি। কয়, কি দেখছেন ভাই? কয়, ভাই দুনিয়াটা নাই। কয়, কি হয়েছে মেয়া? কয়, দেখছি ভাই, ইমাম সাহেব হুজুরে পোশাক করে পানি লয় না, যে কয় হে কিন্তু পায়খানা করেও লয় না। এই মানুষ নাই আপনাদের? বয়স, আমি হাসির খোরাক দিচ্ছি না, হাসলে গুনাহ হবে না, হাসলে গুনাহ হবে না। আমি হাসির খোরাক দিচ্ছি না, আমি দিচ্ছি ইউ শুড নো কোশ্চেন ইউর নাফস। নিজেকে প্রশ্ন করুন, এই 50, 60, 70, 80 বছর আমি কি করলাম? আমার হায়াতে জিন্দেগি কিভাবে কাটলো? মানুষের বদনাম করে, ইমামের বদনাম করে, নামাজ পড়েন ইমাম সাহেবের পিছনে, বাহিরে লেগে আপনার মনে হচ্ছে ইমাম সাহেবই আপনার বড় শত্রু। কি এরকম মানুষ সমাজে নাই? আপনার কারণে ইমাম পরিবর্তন হয়, আপনার কারণে সমাজে ভাঙন তৈরি হয়, আপনার কারণে সমাজে বিশৃঙ্খলা তৈরি হয়, আপনার জন্য সমাজের মসজিদের ইমাম টেকে না। আপনার মতো মানুষ নরপিচাজ, আপনার মতো ক্রিমিনাল সমাজে একটাও নাই, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? এটা জোরে হয় না, কারণ অভ্যাস তো আছে আমাদের মধ্যে। চায়ের দোকান পরিত্যাগ করবেন, কিয়ামতের দিন আফসোস করতে হবে। চায়ের দোকানে বসে বসে আপনি, বিশাল টিভি আছে, বিড়ি সিগারেটের প্যাকেট সাজানো আছে, মাল সামানা কি আছে বোঝা যায় না, কিন্তু চায়ের খুব গটগট গটগট আওয়াজ হয়, খুব লারে, তাই না? চা খাচ্ছেন আর মানুষের বদনাম করছেন, চা খাচ্ছেন মানুষের বদনাম করছেন। আপনি দোকানে বসে বসে চা খান না, এমনিতেই মানুষের বসে আছেন, গল্প করতেছেন। আহ, কবি বলেন, ভুলে 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 ভরা, ভুলে ভরায় জীবন, একটুখানি ভুলের তরে কাঁদিতে হয় আজীবন। যখন আমি ভুল করেছি তখন কিন্তু বুঝি নাই, যখন আমি বুঝতে পারলাম তখন দেখি সময় নাই। শিশুকাল গেল, যৌবন গেল, চুল দাড়ি পাক ধরেছে, হঠাৎ একদিন শুনবে রে বন্ধু,
আমার মরণ হয়েছে। ঠিক কিনা বলেন? আজকে থেকে ওয়াদা করি, বিনা প্রয়োজনে ঘর থেকে বের হব না, বিনা প্রয়োজনে চায়ের দোকান আড্ডা দেব না। পারবো আমরা ইনশাআল্লাহ? এই যে বুড়া এতুরে নাকা, এই যে কালা চাদরটা কই, জোরে উঠান, চাদর ছড়েন। যেভাবে চাদর পেঁচাইছেন অত শীত নেই, আমারটা আমি খুললে ফেলাইছি। বলুন আল্লাহ, আমার জিন্দেগির হায়াত বিনা প্রয়োজনে মানুষের বদনাম করে কাটাবো না। আল্লাহ, মানুষের গীবত করে, মানুষের পিছনে লেগে আমার হায়াত কাটাবো না। বলুন আমিন। আমার ভাইরা, কষ্ট পান নাই তো? আল হাক্কু মুররুন, হক তিতা লাগবে, ওটা বেশি ভালো লাগবে না আপনার কাছে, এটা আমি বুঝি। হক কথার ওটার আপনার শরীরে এরকম গজাল লোহা, চিনেন কিনা গজাল লোহা, এদিক দিয়ে মাল এদিক দিয়ে বের হয়ে যায়, ঠিক ওইভাবে লাগবে যে কথা বলে সবই আমার গায়ে লাগতেছে, সবই লাগতেছে। আল্লাহ আমাদেরকে দোষ ত্রুটিহীন মানুষ হিসাবে কবুল করুন, আমিন। দোষ ত্রুটি মুক্ত মানুষ হিসাবে এই সমাজ থেকে মানুষ কাঁধে বহন করে আমাকে কবর পর্যন্ত নিয়ে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত ভাইরা, প্রশ্ন ছিল কয়টা? তিনটা প্রশ্ন করলেন আবু জাহালের নেতৃত্বে একদল নেতৃবৃন্দ আল্লাহর নবীর কাছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন শুনলেন, শোনার পরে বললেন, ওহে আমার আম্মি, ও আমার চাচারা, ঠিক আছে, আগামীকালকে আমি উত্তর দিয়ে দেব। আগামীকাল আসলো, রাতের পরে দিন আসে, তাই না? দিনের পরে আবার রাত আসে, তো দিনের পরে রাত আসছে, সকালবেলা আবার ওই কাফেররা হাজির। হে মুহাম্মদ, আমাদের প্রশ্নের উত্তর দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিতে পারছে না, আল্লাহ নবীর খেয়াল যে আমি তো প্রশ্নের উত্তর জানি না, রাত্রে জিবরিল আসবে, আমি তার কাছে প্রশ্ন করব, সে আমাকে শিখাই দেবে আল্লাহর পক্ষ থেকে, আমি সকালবেলা এই গ্রামের এই কাফেরদেরকে আমি বলে দেব যে এই উত্তর। কিন্তু ঘটনাক্রমে রাত্রে আর জিবরিল আলাইহিস সালাম আসেননি। একদিন, 2 দিন, 3 দিন, কাফেরেরা আস্তে আস্তে সংখ্যায় বাড়তে লাগলো। কি চাও? মুহাম্মদ প্রশ্নের উত্তর দিতে পারে না। মুহাম্মদকে আটকানোর একটা সুযোগ পেয়েছি এইবার, কারণ কথা তো আমাদের না, কথা হলো আলেমদের। কথা কাদের? কথা ভালো করে বুঝবেন, আলেমদের কথা আমাদের না। আলেমরা বলছে, এই প্রশ্ন করে দিয়েছে ইহুদি আলেমরা মদিনার, আমরা মুহাম্মাদের কাছে করছি, মুহাম্মদ উত্তর দিতে পারে না। আস্তে আস্তে সংখ্যায় লোকজন বাড়তে লাগলো। 3 দিন, 4 দিন, 5 দিন হয়ে গেল। চারদিকে আলোকিত হয়ে গেল, কথা ছড়িয়ে পড়লো যে মুহাম্মাদের কাছে প্রশ্ন করছিলাম, মুহাম্মদ উত্তর দিতে পারে না। 3টা প্রশ্নের উত্তর দিতেই যদি এত দিন লাগে, তাহলে আর প্রশ্নের উত্তর দেবে কখন? মুহাম্মদ নবী না? একটা সুযোগ পাইছে না? মোটে সুযোগ পায় না। আলেমদেরকে দিয়ে, আলেমদেরকে ঘায়েল করার জন্য যুগে যুগে এই বালাম বিন বাওরের মতো কিছু আলেম, শোনান, কিছু বালাম বিন বাওরের মতো কিছু আলেম, কিছু চাটুকার, কিছু ক্ষমতার পদলেহন করে, ক্ষমতার ঝুটা কাটা পাওয়ার আশায় কিছু আলেমও যুগে যুগে এই জালেমদের সহযোগী করার কারণে পৃথিবীতে ভালো ভালো আলেমদেরকে, ভালো ভালো ইসলামী নেতৃবৃন্দকে, ভালো ভালো ইসলামিক স্কলারদেরকে ফাঁসির মঞ্চে যেতে হয়েছে। শুধু আলেমরা তাদেরকে ফতুয়া দিয়েছে। শেষ পর্যন্ত ওই আলেমরাই যারা জালেমদের সহযোগী ছিল, যারা ফ্যাসিস্টদের সহযোগী ছিল, 15টা বছর পর্যন্ত যারা যাদেরকে কওমি জননী বানিয়েছিল, যারা জান্নাতি নারী বানিয়েছিল, এইরকম আলেমরাই 5ই আগস্টের পরে বাইতুল মোকাররমের খতিব পর্যন্ত জালেমের সাথে পালিয়ে গিয়েছিল। শুধুমাত্র ফ্যাসিস্টই পালিয়ে যায় নাই, যারা দালালি করেছিল, যারা চাটুকারিতা করেছিল, তাদেরও পালিয়ে যাওয়া লাগছে।
ওইরকম কিছু আলেমও পালাইয়া গেছে, শেষ পর্যন্ত বাইতুল মোকাররমে খুতবা দিতে এসে মুসল্লিদের জনরসে জুতার বাড়ি খেয়ে এরপরে পালান লাগছে। এরকম কিছু আলেমও যুগে যুগে কিছু আলেম ইসলামের ক্ষতি করেছে। প্রিয় ভাইয়ের আমার, তো এবার ধরছে কে দিয়া? আলেমদেরকে দিয়া, যে আলেমদের কথা আলেমদের কাছে বেশি গ্রহণযোগ্য। কথা তো আমরা কইনি, আর হুজুরে কইছে, বাইতুল মোকাররমে খতিব সাহেব কইছে, সেই কথাটার বেশি গ্রহণযোগ্য হবে না? এইভাবে করে জাতিকে কিডন্যাপ করে কিছু আলেম যুগে যুগে আমাদেরকে ক্ষতিও করে গেছে। তাদেরকে চেনার সময় এসেছে, ঠিক কিনা বলেন? তাদেরকে চেনার সময় এসেছে, তাদেরকে চেনার সময় এসেছে। যারা এই বাতিলদেরকে তেল মেরেছে, বাতিলদেরকে যারা প্রমোট করেছে, বাতিলদেরকে যারা শুধুমাত্র প্রশংসায় ভাসিয়েছে, আর এই সমস্ত ফেসির জালেম যারা মানুষদেরকে নির্মমভাবে হত্যা করেছে, ফাঁসির মঞ্চে দিয়েছে, আয়না ঘরে নিয়েছে, তাদের এই দালালির কারণে দালালরাও যেরকম পালিয়ে গিয়েছে, আর দালালের সহযোগীরাও সেভাবে পালিয়ে গিয়েছে। আল্লাহ নবীর কাছে কাফেরদের সংখ্যা বাড়তে লাগলো, আর বলতে লাগলো, ইয়া মুহাম্মদ সাআলুহু, আমাদের প্রশ্নের উত্তর দাও। আল্লাহ নবী প্রশ্নের উত্তর দিতে পারে না। 8 দিন 10 দিন হয়ে গেল, লোকজন 4 দিক থেকে জড়ো হয়েছে। এই বারান্দায় কারা? লোকজন জড়ো হয়েছে। 8-10 দিন হয়ে গেল, আল্লাহর নবী মানসিকভাবে ভেঙে পড়ছেন, কারণ উত্তর দিতে, কাফেরদের উত্তর দিতে পারে না। এইদিকে কথা মক্কা, হেজাজ, দাম্মাম, ইয়ামান, 4 দিকে কথা ছড়িয়ে পড়েছে মোহাম্মদ ভুয়া, মোহাম্মদ সত্য নবী নয়। কারণ মোহাম্মদের কাছে প্রশ্ন করেছিলাম, মোহাম্মদ উত্তর দিতে পারে না। দেখবেন বাতাসের আগে কথা ছড়াইয়া যায়, ভালো কথা ছড়াইতে সময় লাগে, কিন্তু মানুষের বদনাম, মানুষের কুচ্ছা রটনা দেখবেন বাতাসের আগে আগে দৌড়ায়, তাই না? এরকম করতে করতে 10-12 দিন হয়ে গেল, কাফেরদের সংখ্যা বাড়তে লাগলো। মোহাম্মদ নবী না, মোহাম্মদের কাছে প্রশ্ন করেছিলাম, উত্তর দিতে পারে না। এইভাবে করে করে আল্লাহর নবীও কিছুটা মানসিকভাবে বিষণ্ণ হয়ে পড়েছেন। কেন জিবরিল আসে না? উত্তর না দেওয়ার কারণ কি বলেন তো? জিবরিল আসে না, বলেন কি? জিবরিল আসে না, উত্তর দিবে আল্লাহ তাআলার পক্ষ থেকে, কিন্তু আল্লাহ তাআলা জিবরিলকে পাঠান না, আর আল্লাহর নবী উত্তর দিতে পারে না। 14 দিন 15 দিন হয়ে গেল। কতদিন? 15 দিন পরে আল্লাহ রব্বুল আলামিন জিবরিলকে পাঠালেন ওই 3টা প্রশ্নের উত্তর নিয়ে, আর সাথে একটা সংশোধনী দিলেন যে আল্লাহর নবী হে, আপনি যদি কিছু কন আগামীকাল কিছু করব, এটা বলার আগে যেন বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আয়াত নাজিল করলেন 15 দিন পরে। কতদিন পরে? ওই 3টা প্রশ্নের উত্তরও শিখিয়ে দিলেন, আর একটা সংশোধনী দিলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। নবী, আগামীকাল করব, এরকম যদি কোনো কথা বলেন, এরকম যদি কোনো ওয়াদাবদ্ধ হন, আপনি যেন বলেন ইনশাআল্লাহ। নবীকে শুনুন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র আল্লাহর নাম উচ্চারণ করেনি, শুধু আল্লাহর নাম উচ্চারণ করেনি, নবীকে রিমাইন্ডার দিয়ে রাখলেন আল্লাহ তাআলা 15 দিন পর্যন্ত। ওহী বন্ধ করে, সম্পর্ক ছিন্ন করে আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন তার নবীকে, নবী গো, আপনিও যদি আমাকে বাদ দিয়ে, আপনার ক্ষমতা বলে যদি কিছু বলতে চান, আমাকে বাদ দিয়ে সেটা সম্ভব নয়। নবীকে রিমাইন্ডার দিয়েছেন, নবীকে শিক্ষা দিয়েছেন। আপনাকে শিক্ষা দেবে না? কথা বলেন না কেন? আপনাকে শিক্ষা দিবে না? আল্লাহর নাম বাদ দিয়ে এই পৃথিবীতে কেউ টিকে থাকতে পারেনি।
আগামীকাল কোনো কাজ করব ইনশা, আগামীকাল ফজরের নামাজ পড়ব ইনশা, যতদিন বেঁচে থাকি ততদিন কোনোদিন নামাজ বাদ দেব না ইনশা, যতদিন বেঁচে থাকি যতদিন রমজান মাস পাই সিয়াম বাদ দেব না ইনশা, এখান থেকে বাড়িতে যাব ইনশা, 2041 সাল পর্যন্ত ক্ষমতায় থাকব। সম্ভব না। কেন সম্ভব না? এই জন্য সম্ভব না, আল্লাহকে বাদ দেয়া হয়েছে। শুনুন, আল্লাহকে বাদ দেয়া হয়েছে। পুলিশ, র্যাব, বিডিআর, সেনাবাহিনী, দলীয় হাতুর বাহিনী, দলীয় হাতুর লীগ দিয়ে টিকে থাকতে চেয়েছিল আল্লাহকে বাদ দিয়ে। কোন শক্তি, কোন পরাশক্তি কি আল্লাহ তাআলা নাস্তানাবুদ করে আল্লাহকে যারা বাদ দিয়ে টিকে থাকে যায়, তারা থাকতে চেয়েছিল 40 সাল 41 সাল পর্যন্ত। এদেশের জনগণ সময় দিয়েছে 45 মিনিট। এই খেলা কার? অতএব আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর সাথে যারা পাল্লা দিতে চায়, রেখে রাখুন, আল্লাহ তাআলা বলছেন কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিমিন। পৃথিবীর মানুষ, তোমার ভ্রমণ করো, বের হয়ে যাও, দেখো, তোমরা দেখো, বের হয়ে যাও, ঘর থেকে বের হও। আমি আল্লাহ তাআলা যুগে যুগে যারা আমাকে অস্বীকার করেছিল, আমি ওরকম ক্ষমতাসীনদেরকে ওইরকম ফেঁসি পরাভূত করে দিয়েছি। আল্লাহু আকবার। এই শক্তিকার? জোরে বলেন কার? আল্লাহর সাথে পাল্লা দিতে যায়েন না। 15 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, সমাধা দিলেন, 3টা প্রশ্নের উত্তর শিখিয়ে দিলেন।